এগুলো? ও তো যে কোনো জায়গায় পড়া লোক না, ওর হার্ট তো হেভি। পড়ছে কোথায়? কয় খালেক মোল্লার আতরের দোকানের সামনে। ওর ভাই কয় হ্যাঁ আমিও তাই জানি, ও যে কোনো জায়গায় পড়া লোক না। এখনো কি ওখানে? বলে হ্যাঁ এখনো ওখানে। ওই জায়গার রাইখে ডাক্তার বাইটে খাইলে হুশ হবে না, ওখান থেকে সরাও। আপাতত ওই পায়খানার দ্বারে নাও, না একটা পোলট্রির দোকানের সামনে নাও, ও যা পছন্দ করে ওখানে নিলে হুশ আসবে। আর যদি পারো একটু পচা পায়খানা নাকে মাখায় দাও, তাহলে আর ডাক্তার লাগবে না। সত্যি হয়ে যাচ্ছে, সরাই পোলট্রির দোকানের সামনে নিয়ে একটু মুরগির পায়খানা মাখাই দিছে, সেই বলছে নিয়ামত কোন জায়গা পালিয়ে রে তোরা? কদরে গওহর সাবদান দিয়া বিদানাত জওহারি, কদরে গওহর জাব সাবদান দিয়া বিদানাত জওহারি, কদরে গুলবুল বুল বেদান দিয়া বেদানাত সাপরি। ও দোস্ত, আতরের মর্যাদা সবাই বোঝে না। মেথরে আতর পছন্দ করে না, সিকে সুসই আতর পছন্দ করে না, কিন্তু এই বলে কি আতর ভালো না মন্দ? মন্দ না ভালো? আল্লাহ পছন্দ করে। নবী পাক বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, এই দুনিয়ার কোনোটা ভালো লাগে না, মাত্র তিনটে জিনিস ভালো লাগে। তার ভিতরে এক নম্বরে আত্মীব, হুজুরকে আমার সুগন্ধি ভালো লাগে, আমার আতর ভালো লাগে। নবী পাক রাস্তা দিয়ে বিনা আতর মাখানোতেও যদি কদ্দুর হেঁটে যাইতেন 3-4-5 মাইল দূরের থেকে সাহাবায়ে কেরাম কের কাছে জিজ্ঞাসা করা লাগতো না, এমনি টের পাইতো এই পথে হুজুর গিয়েছেন। হুজুরের লুকআপ দিয়েছিলেন বিতি বিন নাসার, বিতি বিন নাসার, খুশবু ছড়ানেওয়ালা। নবী পাক হেঁটে গেলে গায়ের থেকে একটা সুগন্ধি বের হইতো। আমার নবী যখন ঘামে যাইতেন, ঘাম ও আতরের চাইতে সুগন্ধি ছিল। সাহাবায়ে কেরাম গায়ের থেকে শিশি বোতল ভরে রাখতেন নবী পাকের ঘাম, আর এই বিভিন্ন মূল্যবান সময় ওই ঘামকে আতরের কাজে ব্যবহার করতেন। আতর পছন্দ করেন ফেরেশতারা, আতর সুগন্ধি পছন্দ করতেন নবী রাসূলরা। আতর পছন্দ করে জিন ফেরেশতারা, আতর পছন্দ করে রুচিশীল মানুষরা, আতর পছন্দ করে না মেথর আর সুইপার। কতক্ষণ? কোরআনের সংবিধান ভালোবাসে আল্লাহ, কোরআনের সংবিধান ভালোবাসে ফেরেশতারা, কোরআনের সংবিধান ভালোবাসেন আম্বিয়া আলাইহিমুস সালাম, কোরআনের সংবিধান ভালোবাসে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আরে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, আশা শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, মুফতি আব্দুল গফফার, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি। আমার এলাকার নামাজি মুসলমান, আমার এলাকার মুসলমান, আমার এলাকার মুসলমান, আমাদের দুনিয়া বাঙালি মুসলমান কোরআন ভালোবাসে, কোরআনের সংবিধান ভালোবাসে। কথা বলেন? যেই কোরআনী সংবিধান ভালোবাসে না তারে আমরা কি বলতে পারি? যে আতর পছন্দ করে না তারও যা বলতে পারি। কোরআনী সংবিধান যে পছন্দ করে না তারও সেই মেথরা আর সিকে বলতে পারি। ওটা সুইপার আর সিকিয়া, সুইপার আর দাঁড় কাউয়া। কাউয়া চেনেন? কাউয়া, কাউয়া দুই প্রকার, দাঁড় কাকার পাতিকার। তার ভিতরে দাঁড় কাউয়াটা হলো বেশি নোংরা জাত। ও পাইছে বিলির মধ্যে যাইয়ে চকের মধ্যে যে একটা শামুক, পচা পচা শামুক, শামুক পয়সে শীত হয়ে রয়েছে, ভিতরের মাংসটা পয়সে আর পোকা বিড়বিড় করতেছে। ও তো খুশিতে বাঘ বাঘে একে চুমুকি বোতল খালি ফেলেছে। এরপরে এত গিরানালা বোতল, দুনিয়ায় যত যা কিছুতে দুর্গন্ধ আছে তার ভিতরে অন্যতম দুর্গন্ধ হলো পচা শামুক আর পচা ডিম। এর চাইতে বেশি দুর্গন্ধ আর কোনোটাই নাই। আছে এর চেয়ে বেশি দুর্গন্ধ হলো গালে গন্ধ। গালে গন্ধটা এর সব চাইতে বিশ্রী লাগে। কতক্ষণ? এ আইসে গেছে একটু কয়ে ছিয়ে যাই, এটা আদব আদর্শ। অনেকে মোহাব্বতের ঠেলায় একেবারে কাছে আইসে নাকের পর মুখ নিয়ে মুখ মিশে কথা কইতে চায়। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আমি টের পাই না। যদি আমি টের পাইতাম আমার মুখের গন্ধ, তাহলে ওই গন্ধে বমি হতে মরি যেতাম। যার যার মুখের গন্ধ সে টের পায় না, একজনেরটা আর একজনের খারাপ লাগে, ঠিক না? নাকের পর আইছে মুখ মিশাইয়া মোহাব্বতের ঠেলায় মুখ মিশাই কথা বলতেছে। এত যে কই যে ভাই একটু সরিয়ে বসেন, আর কি কয়ে সরাবো? যদি কই তোমার গালে গন্ধ, তাহলে ওর কষ্ট হইবে না, তা তো কওয়া যায় না। কিন্তু বক্কাত বক্কাত করিয়েছে নাকতিছে নাকের মধ্যে, মাথা ঘুরিয়ে যাচ্ছে ওর গালের গন্ধের জ্বালায়। দায় থেকে জায়গায় জায়গায় আমি কই ভাই আমার মুখে একটু গন্ধ আছে, আপনার কষ্ট হতে পারে, একটু সরিয়ে বসেন। এছাড়া আর কি কব? কান্দি দেই। মানুষের সাথে কথা বলার আদব হলো দূরত্ব বজায় রেখে কথা বলা, দূরত্ব বজায় রেখে কথা বলা।
মুখের সাথে অনেকের মুখে একটু কথা বলার সময় থুক সেটে হালকা বার্তা সিটে পারে, এটা কোনো আইব না, এটা আল্লাহ যারা যেরকম বানাইছে। এখন এই মুখ থেকে থুক সেটে আপনি মহির বয়সে কথা বলতেছেন, গাল ভরা পান রয়েছে, ফসফস করে স্প্রে অতি তালে রয়েছে। এই গালে কিন্তু জ্বালায় বাসারি কায়দা নাই। এই আমি আর লেখত ভাই দুইজনে যাচ্ছি এই ঢাকা, হাফিজুর রহমান সিদ্দিকে দাওয়াত দিয়েছে, ওরইনে দুপুরে খানার দান। আমরা একসাথে গেছি, সে সময় ব্রিজ চালু হয়নি, ফেরিতে উঠছি। এই নগরকান্দা না সালতার কেটা যেন একজন যুবক ফেরির ওই মাথাতে আমারে দেখিয়া লোকের মধ্যে মার মার করতে করতে ছুটে চলে আইছে। আয় সেই জড়ায় ধরছে, এমন ভেবে আংটার মতো জড়াই দিকে হুজুর কান্দিয়ে দিয়েছে না, এসে দিয়েছে তা জানি না, গলা জড়াই দিয়ে ওই পাশে মুখ। সারা জীবন ধরে আপনারে দুইবার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে আমার দুইবার দেখছি, তার প্রথম বলে আইস। আইস প্রথম হলি আর দুইবার হতে আর একদিন কবে, আর একদিন আগে এক জায়গা, তো সেদিন আগে না প্রথম না আজকে প্রথম। হুজুর কুচিতি মনে নাই কি খবরের পাইনি। এই খুশি হতে যাই ওদারে কানতিছে না হাসতেছে জানি না, গাল ভরা ছিল খয়ের দিয়ে কাঁচা সুগর দিয়ে পান খাওয়া, ফস করে 12 আমার পিঠ স্প্রে হয়ে গেছে, লাল হয়ে গেছে। তোমার এত ভালো জানতে পেরেছে কিনা? পচা শামুক, পচা ডিম, গালে গন্ধ, জম্মের খুব দুর্গন্ধ, এটা খুব ঘৃণিত গন্ধ। দাঁড়কাউ এবার পচা শামুকেরটা পাইয়া ভিতরে মালটুক চুমুক দেখাইয়া বোতলটারে এই শামুকটারে মুখে করে নেউড়াল দিয়ে যাইয়া দাঁড়াইছে নারকেল গাছের ডালের পর। নিচের দিক তাকায় দেখে গোলাপের বাগান, জবা ফুলের বাগান, হাসনাকিনের বাগান, রজনীগন্ধার বাগান, বিভিন্ন ফুল দিয়ে একটা পার্ক বানাইছে, একটা বাগান বানাইছে। ওর ভিতরে গোলাপের ডগায় একটা বুলবুল পাখি বসা। বুলবুল পাখিটা ফুলের মধ্যে মুখ দিয়ে মাঝে মাঝে মধু খায় আর একটু কুহু কুহু করে ডাকে। বুজুর্গানে দিন বলেন, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু बगोशे मंदराया दल लगो हो, चमन में चू चुकर गाते हैं बुलबुल, ये फूलों में अल्लाह मियाँ तू ही तो है, तू ही तो है, तू ही तो। আমরা শুনি কুহু কুহু করে ডাকে, আসলে ও কয় আল্লাহ মিয়া তু হি তু হয়, তু হি তু। আল্লাহ ফুলের মধ্যে তুমি, ফলের মধ্যে তুমি, মধুর মধ্যে তুমি, পানির মধ্যে তুমি, ফুলের পাপড়ির মধ্যে তুমি। তাই তোমার জিকির করি আর তোমার মধু খাই। ও তো আল্লাহর প্রেমে পড়ে গেছে ফুলের মধ্যে মুখ দিয়া, ও জিকির করে আর মধু খায়। ওর ওই অবস্থা দিকে কাউ নারকেল গাছের ডালে বসিয়া নিচের দিক তাকায় দেয় যে বুলবুল পাখিতে এই করতেছে। এবার বুলবুল পাখিরে কাউ ওই জায়গা বসে ধিক্কার দেয়, ভৎসনা দেয়, গালি দেয়, তিরস্কার করে। ও বুলবুল পাখি, তুই আমার পাখি বংশের কলঙ্ক, আমার পাখি বংশের ইজ্জত গেছে তোর নামে। জীবনে কোনোদিন একটা মারা গরু খেয়ে দেখলি না, কোনোদিন একটু পচা শামুক খেয়ে দেখলি না, কি স্বাদ? কোনোদিন একটা মরা মুরগি খেয়ে দেখলি না, পায়খানাতে দুটি ফোকা খেয়ে দেখলি না। সারাটা জীবন ফুলের মধ্যে মুখ দিয়ে বসে বসে জীবনটা বৃথা নষ্ট করলি। তোর কারণে আমার পাখি বংশের কেলেঙ্কারি। তোর মতো দুশ্চরিত্রের পাখি হতে পারে না। সারা জীবন ফুলের মধ্যে মুখ দিয়ে বসে রয়েছিস, কাউ জোরে গালি দেয়। বুলবুল পাখি কয়, তোর মতো এরকম অকথ্য ভাষায় তো আমি বলতে পারবো না, আমি তোর আরবিতে জবাব দেই। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতুমা কুলতু আবি আমরুন জালাল। হে কাউয়া, তুই আমারে গালি দিস আর ভৎসনা করিস, ধিক্কার দিস আর তিরস্কার করিস, কিচ্ছু আসে যায় না। আরে তোরে জীবনে কেউ কোনোদিন ভালো হাদিয়া দেয় না। তোরে দেখলি সবাই ঢিল মারে, কাউরে কি ঢিল মারে না? তোরে দেখলি সবাই তাড়া করে, ঢিল মারে। আর আমি বুলবুল পাখি ফুলের ডগায় বসলে ক্যামেরাম্যানরা এসে ছবি তুলে নিয়ে আমারে দিয়ে একটা ক্যালেন্ডার বানায়। আরে আমারে কতজনে কতভাবে লেখে, আমার জীবন চরিত্র লেখে, আমার ইতিহাস তারা রচনা করে। আমারে আদর করে ফেরেশতারা, আমারে আদর করে নবী রাসূল, আমাকে আদর করে জিন ইনসান, আমাকে আদর করে উলামায়ে কেরাম, আমাকে আদর করে রুচিশীল মানুষ। আর তোরে সবাই ঢিল মারে। তোর মতো কাউ আমারে গালাগালি করলে কিছু আসে যায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনারা এখানে বসে কোরআনের ফুলের ভিতরে মুখ দিয়ে মধু খাইতেছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতেছেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেছেন, কোরআনকে সমর্থন করতেছেন, হাদিসকে সমর্থন করতেছেন, আল্লাহকে সমর্থন করতেছেন, রসুলকে সমর্থন করতেছেন, জান্নাতের আশায় বসে বসে জিকির ফিকির আর দোয়া দুরুদের মধ্যে কাটাইতেছেন। এক শ্রেণীর কাউয়া মার্কা, তারা আপনাদেরকে বুলবুল পাখি মনে কইরা আপনাদেরকে তিরস্কার করবে, আমি সহ করবে। কয় দেখো এক বলদ কিভাবে চিল্লায় আর কতগুলো বলদ হা করে বসে রইছে।
আমরা তাকে বলবো, ও কাউও খা, তুই জীবন ভরে পচা শামুক খা। কতক্ষণ? এখনো টেলিভিশনের পচা শামুক মুখে নিয়ে বসে আছে, মোবাইলের পচা শামুক মুখে নিয়ে বসে আছে, বিড়ি সিগারেটের পচা শামুক মুখে নিয়ে বসে আছে, মদ গাঁজায় আবার ফেন্সিডিলের পচা শামুক নিয়ে বসে আছে, মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি আর কি বলা হয় ওর ভিতরে গেম খেলার মধ্যে ডুবে বসে আছে। আমরা তোমাকে কাউর চাইতে বেশি একটা ভালো মনে করি না, তুমি আমাদেরকে গালি দিলে কিচ্ছু আসে আর যায় না। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন রমজান মাসে। ফীহি হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আদম থেকে নবী পর্যন্ত, নবী থেকে কিয়ামত পর্যন্ত যত যাহা কিছু আছে সব কোরআনে আছে না নাই? একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে, দেখে দেখে বলবে, হে নূহ নবীর উম্মত, তোমরা নবীর সাথে এই করেছো। ইব্রাহিম নবীর উম্মত, হে নমরুদ, তুই আমার ইব্রাহিম খলিলের সাথে এই আচরণ করেছো। আমার নবী কোরআন পড়ে পড়ে সাক্ষী দেবে, নমরুদ অস্বীকার করতে পারবে না। ফিরাউন, তুমি মুসার সাথে এই আচরণ করেছো, নবী পাক সাক্ষী দিবেন, ফিরাউন অস্বীকার করতে পারবে না। আমরা এই সব গল্প কোরআনের মধ্যে পেয়েছি। আর কোরআন কি সত্য না মিথ্যা? কোরআনের মধ্যে সন্দেহ আছে? হ্যাঁ যুবক বলো আছে। যদি কেউ কোরআন সম্পর্কে কটূক্তি করে, আল্লাহ সম্পর্কে যদি কেউ বেয়াদবি করে, তার জন্য আমরা কোর্ট কাছারি আদালত ফৌজদারির অপেক্ষা করতে রাজি। আমরা তাৎক্ষণিকভাবে তাকে জবাব দিয়ে দেব। এই আবাল সরকার বাউল সরকার কয় আল্লাহ মুখ দিয়ে কথা কয় না, হুক দিয়ে কথা কয়। এ বাউল ভক্ত, নগরকান্দা সালতা ফরিদপুরের বাউল ভক্ত যদি কেউ থাকো, কিয়ামতের ময়দানে যদি আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস করো, আজকেই তওবা করো তোমার বাউল গানকে, তোমার বাউল ফাউল। এই আবাল ফাউল কত বড় জঘন্য কথা বলেছে। কয় আল্লাহ এক মুখে পাঁচ কথা কয়। তাহলে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না হুক দিয়ে কথা কয়? তার মানে পাছায় দিয়ে কথা কয় নাকি আল্লাহ? কি কি কয় আল্লাহ এক মুখে? কয় আল্লাহ একবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। আল্লাহ প্রথম কইলে আমি ইশক বানাইছি, একটু পরে আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ একটু পরে কয় আমি সর্বপ্রথম নূর বানাইছি, মুহাম্মাদের নূর। এরপরে একটু পরে কয় আল্লাহ কয় আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আমি আল্লাহ সর্বপ্রথম আরশ বানাইছি। এরপরে কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে। এরপরে আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কদর, আমি আল্লাহ সর্বপ্রথম তকদির বানাইছি। তাহলে সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহ এক মুখে পাঁচবার সর্বপ্রথম কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়? এই বেয়াদবি আচরণ করেছে আবাল সরকার। ওরে কি শুধু জেলে আটকাইলে হবে না, ফাঁসি দিতে হবে? যুবক বলো, ওরে কিসে দিতে হবে? কিসে দিতে হবে? ওরে 1000 বার ফাঁসি দিল এই বিচার হয় না, কথা বলেন? ওরে ফাঁসি দেওয়ার পরে পুড়াইয়ে শেষ করে দেওয়া উচিত। যেহেতু পোড়ানো এটা আল্লাহর বিচার, মানুষে পোড়াইতে পারে না, কাজেই সে থেকে বাদ দিলাম। কিন্তু তারে ফাঁসি না দিলে আমাদের কলিজা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। কত বড় গুস্তাখ আর কত বড় বেয়াদব। আমার কোরআনের মধ্যে সন্দেহ। এই কোরআন দিয়ে কিয়ামতে নবী পাক সাক্ষী দিবেন। 2 নম্বরে মুবাশশির, আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। মুবাশশির, আপনি সুসংবাদদাতা। দেব সুসংবাদ। নবী পাক বলেন আল্লাহ উম্মতরে সুসংবাদ দেব। কও কি কি সুসংবাদ? আরে ভাই মজা মজা। মানুষকে সুসংবাদ দিলে তার ভিতরে আগ্রহ বাড়ে, নির্ভয় দিলে কাজের প্রতি তার আগ্রহ বাড়ে। না কোনো ভয় নাই, দেখেন না যুবককে লাগাই দিয়েছেন, তোরা কর আমরা আসি পিছনে। তখন যুবকরা দড়িয়ান্তি কলি বান্ধে নিয়ে আসে, আটা দিতি কলি দৌড় দেয়, বাড়ি দিতি কলি গুলি এড়িয়ে দেয়। কারণ পিছনে খুঁটো শক্ত আছে। মেড়া কোদে খুঁটোর বলে, মেড়া কোদে খুঁটোর বলে। কারণ বড় একটা ষাঁড় ওর পিছনে দড়ি মুটাই দিয়ে বান্ধাবি দেয়, সামনে আর একটারে সিঁড়ি ফেলাই দেয়, আয় খালি। এই গরুরে ভয় দেয় কি দিয়ে? কন্দি মাটি খসে আর পাউ দিয়ে মাটি খসে আর শিং দিয়ে খসে না। এর মানে কি জানেন? ওরে কয় আয় তোরে কয়বর দেবো, আয় তোরে মাটি দেবো। পিছনে দড়ি যত শক্ত হয় আর এর কুন্দি মারতে তত জোর হয়। আল্লাহু আকবার।
উম্মতকে যদি সুসংবাদ দেওয়া হয় তাহলে উম্মত আমলের প্রতি আগ্রহী হয়। এজন্য আল্লাহ পাক নবী পাককে বলেন মুবাশশির, হে নবী উম্মতকে সুসংবাদ দেন। হুজুর বললেন আল্লাহ কি সুসংবাদ দেব? কয় সর্বপ্রথম সুসংবাদ আমাদের সর্বপ্রথম সুসংবাদ হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আগে উম্মতরে বলেন উম্মত হাজারো গুনাহ করেছে, উম্মত হাজারো গুনাহ করেছে, উম্মত হাজারো গুনাহ করেছে, গুনার ভয়তে আতঙ্কিত এমন একটা পর্যায়ে এসে গেছে মনে হয় যেন তারা ভয় পাচ্ছে যে আমরা যে পরিমাণ গুনাহ করেছি এত অপরাধ মনে হয় আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। তাদেরকে বলে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে দুনিয়ার মানুষ তুমি নিজের নফসের উপরে যত ইসরাফ করে থাকো, যত জুলুম আর অত্যাচার করে থাকো, লা তাকনাতু ভয় পেও না, লা তাকনাতু ভয় পেও না, তুমি তওবা করো। এই মর্মে আমি ভাই আবুল ভাইকেও বলি এখনই তওবা করেন, যা বলেছেন তার থেকে খালেস তওবা করেন ওপেনে। আপনার ওই কটূক্তি যেমন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আপনার তওবাটাও সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক, আল্লাহ ক্ষমা করবে, আমরাও ক্ষমা করে দেব। কথা বলেন ঠিক? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নফসের উপরে যারা জুলুম করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মদ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, ফেনসিডিল খাইছো, হিরোইন খাইছো, চুরি করছো, ডাকাতি করছো, লুচ্ছমি করছো, বদমাইশি করছো, জিনা করছো, ব্যভিচার করছো, আইলঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, এরপরে ব্যারাক অ্যাডামস, কারিতাক, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দাঁড়াই মরছো, খাড়াই খাইছো, আইটি পায়খানা করছো, আকাম কুকাম যা করছো জীবন ভরে চলে আসো, তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আপনারা কষ্ট পাইছেন নাকি? সুবহানাল্লাহ বলেন না যেই কইছেন। এর সে সুসংবাদ আর আমার হাতে নাই। ও ভাই একটা লোক রে আপনাকে যদি বলতাম আল্লাহ তাআলা বলছেন হে বান্দা ভয় নাই, তোমারে কোটি কোটি নেকি দিয়ে দেব, আমি তাতে অত খুশি না যদি আল্লাহ বলেন তোমার একটা গুনাহ মাফ করে দেব, তাতে যত খুশি হব। বোঝেন? কোটি কোটি নেকি দেওয়ার চাইতে একটা গুনাহ মাফ করে দেয়া বড় পুরস্কার। আপনারে সরকার ডক্টর ইউনূস সাহেব আপনার ঘোষণা দিয়েছে তুমি এই 5ই আগস্টের আন্দোলনে অগ্রনায়কের ভূমিকা পালন করেছ, তোমার জন্য বিশাল একটা পুরস্কার আমি রেখেছি, তোমার জন্য একটা চেয়ার রাখছি সচিবালয়, কি বলা হয় মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় তোমার জন্য বরাদ্দ রাখছি, বাহ্যত্ব সহকারে নিয়ে মন্ত্রণালয় আপনারা দিয়ে দিয়েছে। গ্রাম্য নগর কান্দার একজন সাধারণ যুবক খুশি হইয়া তারে যদি ডক্টর ইউনূস একটা মন্ত্রণালয় দিয়ে দেয়, এটা কি বলেন তার দুনিয়ায় বসে ভেসতে পাওয়ার মতো খুশির বিষয় না? কিন্তু বসায় দেওয়ার পরে বলতেছে তোমার হাসিনের আমলে একটা মামলা আছে, সেই মামলায় ফাঁসির অর্ডার হয়েছে, আজকে বেলা 2টার সময় তোমার ফাঁসি দেওয়া হবে। একে পাদে আগা সারা না। এই মন্ত্রণালয়ের খুশি কি আর তা থাকবে? কোন কি বলবেন স্যার মন্ত্রণালয় ছেড়ে দিলাম, আরো যদি কিছু পুরস্কার বরাদ্দ থাকে ছেড়ে দিলাম, আমার নিজস্ব সম্পদও দিয়ে দেব, বাপের থেকে যা পাইছি তাও দেব, মামবাড়ির চেয়ে যা পাইছি তাও দেব, আমার জীবনটা ভিক্ষা দেন স্যার, আমার ওই পদাপতির দরকার নেই। কথা কন ঠিক না? সেম কোয়ালিটি কোটি কোটি নেকির চাইতে আল্লাহ যদি একটা গুনাহ মাফ করে দেয় তাতে আপনাকে 7000 বছর জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হয়েছে। একটা মিনিট জাহান্নামে থাকতে পারবো না, আর 7000 বছরে একটা গুনার কারণে। আল্লাহ পাক বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও যুবক এত বড় সুযোগ ছাড়িস না, এত বড় সুযোগ ছাড়িস না। আল্লাহ পাক বলেন সারা জীবনের সব গুনাহ মাফ করে দেব। 1 নম্বর সুসংবাদ। 2 নম্বর সুসংবাদ ইউদাফলুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার সারা জীবনে খেয়াল করে না, তোমার সারা জীবনে যত গুনাহ করেছো এখনই তওবা করে নেক আমল করার প্রস্তুতি নাও, এখনই তওবা করে সম্পূর্ণ উল্টাই ফেলো। আমি দাড়ি কাটতাম কাটবো না, বিড়ি খাইতাম খাইবো না, মিথ্যে কথা বলার অভ্যাস মিথ্যে কথা বলবো না, ফরজ তরকের অভ্যাস করবো না, সুন্নত তরকের অভ্যাস করবো না, বেপরদা করার অভ্যাস ছিল করবো না, আমার ফেসবুকে হায়া ছবি দেখার অভ্যাস দেখবো না, আমার মদ গাঁজা খাওয়ার অভ্যাস
ছিল খাইব না। এর থেকে পাক্কা সিদ্ধান্ত পাল্টায়া তুমি নেক আমলের প্রস্তুতি নাও। আল্লাহ পাক বলেন বিগত জীবনে যত গুনাহ করেছো শুধু ক্ষমা করে দিয়ে শেষ হবে না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সমস্ত গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেয়া হবে। আল্লাহ যে আল্লাহ হইয়া আর আমাকে বানাইয়ে কি দায় ঠেকছে। জীবন ভরে আকাম কুকাম করব, একটু আস্তাগফিরুল্লাহ বললি সব পাল্টায় নেকি বানাই দেবে। এরপরও যদি আমি সেই দরজায় না যাই তাহলে আল্লাহ কি করবে বলেন? তাহলে আল্লাহ যা করবে তাও আল্লাহ রাতে হিসেব আছে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, বিশাল জেলখানা, ওই জেলখানাতে বেরোতে পারবে না। দুনিয়ায় এখন যারা আপাতত জেলে হাজতে গেছে না, অনেক মানুষ গেছে না, এরাও চাইতেছে আল্লাহ কোনো মতে একটা নির্বাচন হোক। নির্বাচনে যে দল ক্ষমতায় আসে আসুক, একটা ক্ষমতাসীন নির্বাচিত সরকার হলেই আত্মীয় স্বজনের মাধ্যমে যে কোনোভাবে আন্ডারগ্রাউন্ডে বস্তা টস্তা দিয়ে মুসা টুসা দিয়ে একটা সাইজ করিয়ে বেরোতে পারবো। এই অপেক্ষায় রয়েছে নির্বাচনের জন্য। হাসরের মাঠে এমন কোনো নির্বাচন হবে না যেই নির্বাচনে আল্লাহ তাআলা ফেল করে আর একটা আল্লাহ আসবে আর সেই আল্লাহরে ঘুষ দিয়ে বেরোয় চলে যাবা, এমন কোনো সুযোগ নাই। আছে আছে বিচার দিনের মালিককে। সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে মালিক ইয়াউমিদ্দিনের কি মানে? বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ, সুপ্রিম পাওয়ার আল্লাহর, প্রধান বিচারপতি আল্লাহ, প্রেসিডেন্ট হলে আল্লাহ। আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক। ওই জায়গা আর কোনো নির্বাচন হবে না, ওই জায়গা ঘুষোঘুষি চলবে না। আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিন মাল আর সন্তানে কোনো ফায়দা আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তুমি ফ্রেশ অন্তরে, পবিত্র অন্তরে, পবিত্র কলবে, পাক্কা ঈমান নিয়ে যদি যাইতে পারো দোস্ত, জীবনের গুনাহ থেকে তওবা কইরা স্টার্টিং ডান দিক ঘুরাইয়া ফ্রেশ ঈমান আর আমল নিয়ে যদি যাইতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন, আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জান্নাত তোমার দেয়া হবে, তার মধ্যে 4টে নদী থাকবে। জোরে বলেন কয়টা? প্রত্যেকের জান্নাতে 4টে নদী, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী। এই সাইডে নাকি? এই সাইডে না। একটা হলো সারবাতান সায়েগাল্লি সারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শুধু শরবতেরই নদী হবে। ও জায়গা চিনি কিনে শরবত খাওয়া লাগবে না, রুয়াবজা কিনে নিয়ে যাওয়া লাগবে না, শরবতের নদী হবে। আসালাম মুসাফা। 2 নম্বরে মধুর নদী। আরে দুনিয়ার মধু খাইতে গেলে চাক কাটা লাগে, মধুর পোকের কামড়ে কি বলা হয়, ঠোঁট ফুলে টেমা হয়ে যায়, চোখ ডবল হয়ে যায়, নাক 3 তালা হয়ে যায় মধুর পোকের কামড়ের কারণে। এই দুনিয়ার মধু খাইতে পোকের কামড় খাওয়া লাগে, জান্নাতের মধু খাইতে পোকের কামড় খাওয়া লাগবে না। জান্নাতের নদী হবে মধুর নদী, বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে মা আন্ত গৌরা, পবিত্র পরিচ্ছন্ন আর্সেনিক আয়রন লবণ মুক্ত পানির নদী হবে। একজনের নদীতে আর একজনের যা লাগবে না, প্রত্যেকের নদীর 2 পাশ থেকে ঘাটলা বান্ধা থাকবে। আল্লাহু আকবার। 4 নম্বরে হবে লাবানান খালেসা, জান্নাতে দুধ খাইতে গায়ের ঘাস কাটা লাগবে না, কলই কাটা লাগবে না, ভুসি কিনা লাগবে না, গোয়েল সাফ করে কবর ফেলানো লাগবে না, কোনো জয় ঝামেলা করা লাগবে না। আরে দুধলি ডাইকা দুধলি ডাইকা দুধ দোয়ানো লাগবে না, যা দুধের শুধু নদী হবে। পরান ভরে 1 মগ খাবেন আর 1 মগ দিয়ে গোসল করবেন, কোনো বাধা নাই। এইরকম জান্নাত। এরপরে বলা হয় ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুসংবাদ। হুজুর বলেন, আল্লাহ বলেন, বলে দেন উম্মতকে, বলে দেন তুমি যদি একটু দুনিয়ায় কিছুক্ষণ কষ্ট করে আসতে পারো, জবানটারে কন্ট্রোল করে আসতে পারো, লজ্জাস্থানরে কন্ট্রোল করে আসতে পারো, কপালটারে হেফাজত করে আসতে পারো, কপালটা আল্লাহর সামনে ছাড়া কাহারও সামনে নত হবে। এই জিহ্বা দিয়ে হারাম কিছু বক্ষণ করবা না, জিহ্বা দিয়ে অকথ্য ভাষা ব্যবহার করবা না, জিহ্বা দিয়ে গীবত, শিকায়ত, মিথ্যে কথা, গালাগালি, কাজাকাজি করবা না, জিহ্বায় হারাম কিছু দিবা না, জিহ্বাটারে পবিত্র রাখবা। আর হলো আমা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে ছোট্ট অঙ্গ শরমগাটারে একটু হেফাজত করে আসবা, তাহলে তোমার জন্য জান্নাতের এই নিয়ামত যা বলা হয়েছে এটা তো দেয়াই হবে। আর একটু শুনে নাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা কল্পনা করবা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। একজন কয় হুজুর আমি তো দুনিয়ায় থাকতে খুব উক্কা খাতাম। উক্কা উক্কা, আগে উক্কা খাতো মনে আছে মুরব্বী? ইদানিং কালে পোলা পান্ডা উক্কা চেনবে না। উক্কা তো কয়
হুজুর আমি তো দুনিয়ায় বড় হুক্কা পছন্দ করতাম, হুক্কারে যেভাবে চুমো দিছি স্ত্রীর অত মহব্বতের সাথে চুমো দিইনি। এই হুক্কা এত খাতাম, আপনাকে কথায় হুক্কা ছাড়িয়ে দিছি, কিন্তু হুক্কার মহব্বত অন্তরে রয়ে গেছে। বেচতে গেলে কি আল্লাহ হুক্কা চাইলে দেবে? খাতি হুজুর, আল্লাহর কসম আপনি চাইলে দেবে, আপনি হুক্কা চাইলে দেবে। বলবেন হুজুর বেচতে আমি তো গাঁজা খাতাম, গাঁজা তো ছাড়িয়ে দিছি আজকের ভয়তে, তো এই গাঁজা চাইলে কি দেবে? হ্যাঁ, গাঁজা চাবেন দেবে, কোনো ভয় নেই, টেনশন কর, আপাতত বাদ দাও, ওই জায়গা যাই খাইও, আমাকে দাওয়াত দিয়ে একসাথে খাবো গাঁজা বা ফেনসিডিল। তবে একটা কথা এদিক তাকান, তবে এক সাহাবারে বলতেছে, ভাই ফজরবাদ মাগরিববাদ যদি কেউ এই দোয়াটা পড়ে তারে ভেমরুলি বা বিষাক্ত কোনো প্রাণীতে দংশন করে না। কি বলছি? এই দোয়াটা ফজরবাদ মাগরিববাদ পড়লে তারে কোনো বিষাক্ত প্রাণীতে দংশন করে না। কি দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই হাদিস বর্ণনা করতেছেন এই যে সাহাবা এই শুনছে, এই মানে এক সাহাবার বলতে, যে সাহাবা এই হাদিস বর্ণনা করতেছে ওই সাহাবার ঠোঁটের এই জায়গা ফুলে টেমা হয়ে রয়েছে। উনি বলতে, ভাই আপনার ঠোঁট তো ভালো ছিল, এনে বলছে কাকা আজকে সকালে ভেমরুলি কামড় দিছে। চাই আপনি না কলেজে এই দোয়া বললি ভেমরুলি কামড়ায় না, কয়েছে যেদিন কামড়াবে সেদিন ভর্তি মনে থাকবে না। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, হাদিসের শব্দ, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, যেদিন তকদিরে কামড় আছে সেদিন মনে থাকবে না। চাইবেন আপনি বিড়ি গাঁজা বা হুক্কা, চাইলে পাবেন, তবে আপনার চাইতে মনে চাবে না, চাইতে মনে চাবে না। রুচির বদল মুরব্বীরা বলেন ছোটবেলায় আমরা যখন 4-5 বছরে ছিলাম, 5, 6, 7 এই বয়স পর্যন্ত যে রুচি ছিল এখন কি তা আছে? সে সময় আগ খেজুর কিনা খাতি পারে পাল্লা, প্রথম ছোট কুটি খেজুর, এই একজনে খাইয়ে কয় আমি এবার সবচেয়ে আগে খেজুর খেয়েছি, ও কয় আমি 1 মাস আগে মামবাড়িতে খাইয়েছি। এই কুটি খেজুর খাওয়ার পাল্লা, ছোট আম আগে কিনা খাতি পারে এরকম একটা পাল্লা। একজনকে আমি খাইছি, ও কয় আমি 2 মাস আগে আমি রাজশাহী মামবাড়ি গেছি, ওইতে খাইয়েছি। এখন 60-70 বছরের বুড়োরা এই কুটি আম খাইয়ে কি পাল্লা দেন? রুচি পাল্টে গেছে কি যায় নাই? জান্নাতে যাওয়ার পরে এই গাঁজা এবার রুচি থাকবে না, তবে চাইলে পাবেন। এরপর আল্লাহ কয় তুমি চেয়ে নাও, কোনটা ভালো লাগে চাও। কি চাবেন? চেনেন কি আর কি চাবেন? একজন লোক জীবনে কোনদিন ঢাকা যায়নি, এই পিএস রসুন ঢাকায় বেড়ায়, সালতা নগরকান্দা শখের মধ্যে দিয়ে বেশি একটু বাজারে যায়, নগরকান্দা যায়, পিএস টেস বেশি কি দিয়ে লাগলো ওই আলগা হোটেলেতে 2 রুটি একটু ডাল দিয়ে কিনে খাইয়ে আসে। এই লোকরে একজনের পাম্প করতে দিয়েছে, চল চাই দোস্ত সোনারগাঁও হোটেলে বুফে খাবার আছে, 4 ঘন্টার কন্ট্যাক্ট, খালি আশের মতো গিলবি, 2200 টাকা এই উঠোই আসতে হবে। আর ওই লোকটা কয় সোনারগাঁও হোটেলে আবার এই লুঙ্গি ভরে গেলি হয় না, মানে ডাটে সাটে সাহেব সাইজে যাতে হয়, পোশাক আশাক বাড়ায় ডাটে সাইজে গুজে 2 দোস্ত গেছে, 2 জনের একজনও লেখাপড়া জানে না, বকলমে বুথা, বিশেষ করে ইংরেজিতে আলিফও জানে না। যাই টেবিলে বইছে, ফর্দ একখান দিয়ে গেছে, কি কি খাবেন টিক দেন, কলম দিয়ে গেছে, সব ইংরেজিতে লেখা। ভাতের নাম রাইস, গোশের নাম মিট, দুধের নাম কি মিল্ক, এইভাবে সব ইংরেজিতে লেখা। আর ও তো ইংরেজিতে কিছুই পারে না। ওদিকে যদি কয় যে ইংরেজি পারি না, বাংলা একখান দেন, তাহলে আবার সাহেবগিরি ছুটিয়ে যায়। শেষে ওই টুয়োঠা কলম দিয়ে কলম ধরিয়ে আগা সাগা এটা ওটা টুয়োঠা, একটা বাদে 3টে বাদে একটা, এভাবে খোসা দিয়ে দাগ দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে খাদেমরা টেরে বেড়ে নিয়ে আসছে একটু ফ্যান, একটু খুদ ফুটনু, একটু কুড়োর দাপড়া, যত মুখস্থ মার দিয়েছে, টোয়া দিয়েছে, যত দুর্বল গুলোই খোসা লাগছে। এও খাইয়ে লাস্টে বেতন বিল দিচ্ছে কত, 3,500 টাকা। ও এনে চিন্তাতে পলায় যার কোনো পথ আছে নাকি? এই খুদ ফুটনু আর ফ্যান খাইয়ে 3,500 টাকা, এ আমার 3 মণ পেঁয়াজের দাম। জীবনও চেনে না, তা সোনারগাঁও হোটেলের ভালো তা চাইয়ে খাবে কি এনে? আল্লাহ পাক বলবেন জান্নাতের ভিতরে তুমি যা যা বলবা বলো, সেইটা তোমার দেয়া হবে, যেটা লাগে বলো। আপনি যা চেনেন তাই বলবেন, পিছনে দেখবেন লক্ষ লক্ষ নিয়ামত আপনার অচেনাতা রয়ে গেছে। এখন কি হবে? এবার আল্লাহ পাক বলবেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। যে কয়টা চাইছো বাকিগুলো এমনি দিয়ে দেওয়া হবে, আর চা লাগবে না, সবগুলো এমনি দেওয়া হবে।
যাবেন, জান্নাতে যাবেন? আল্লাহ নসিব করুক, বলেন আমিন। যাইতে হলে কিছু, পাইতে হলে কিছু দিতে হয়, কিছু পাইতে হলে কিছু আল্লাহরে দিতে হবে। ইবাদত আল্লাহরে দিতে হবে কি? আল্লাহ তাই কয়, মান কানা ইউরিদুল মান কি বলা হয়, মান আরা, যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করে, আচ্ছা, যে ব্যক্তি আমার সাথে সাক্ষাতের ইচ্ছা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমার নেক আমলগুলো করে। সূরা কাহফের শেষে